এক ইউটিউবার তার টিম নিয়ে জঙ্গলে যায়। তারা জানতে পারে সেখানে রয়েছে হাজার বছরের পুরনো এক শয়তানের মার্কেট, পিশাচের মার্কেট। সেখানে গেলেই নাকি আপনি যে কোনো কিছু চাইতে পারবেন, কিন্তু বিনিময়ে যা দিতে হবে তা অনেক বেশি ভয়ানক। কিন্তু ইউটিউবার আর তার টিম এত কিছু কি আর জানে? সস্তা ভিউ আর লোভে চলে যায় সেখানে। আর তারপর সেখানে ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। আচ্ছা, শুধুই কি ভিউর জন্য সেখানে গিয়েছিল তারা, নাকি তাদের মধ্যে রয়েছিল কেউ একজন বিশ্বাসঘাতক? জানতে চান পুরো ঘটনা? চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেন। দ্য ব্যাড স্পিচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করছি তার নাম হচ্ছে দ্য ডেভিল মার্কেট। তার প্রধান চরিত্রের নাম হচ্ছে তামারা। তামারা ইন্টারনেট দুনিয়ায় বেশ পরিচিত মুখ, কারণ সে অলৌকিক আর ভূতের ঘটনা নিয়ে ভিডিও বানায়। তার একটা পুরো ফুল টিম আছে যারা রাতের অন্ধকারে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আর অভিশপ্ত জায়গাগুলোতে ক্যামেরা নিয়ে হানা দেয়। তাদের উদ্দেশ্য একটাই, ক্যামেরার লেন্সে সত্যিকারের কোনো ভূত বা আত্মাকে বন্দি করে ইউটিউব থেকে লাখ লাখ ভিউ আর টাকা কামানো। গল্পের ঠিক শুরুতে আমরা এই টিমকে দেখতে পাই একটা পরিত্যক্ত ভাঙ্গাচোরা আর শুনশান বাড়ির ভেতর। লোকমুখে প্রচলিত ছিল যে এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে কোনো এক অজানা কারণে এই ঘরের ভেতরেই নিজের জীবন শেষ করে দিয়েছিল। আর তারপর থেকেই তার অতিরিক্ত আত্মা নাকি এই পুরো বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। রাতের বেলা মানুষের কান্নার শব্দ শোনা যায়। তামারা যখন তার হাতে থাকা লাইভ ক্যামেরা নিয়ে সেই অন্ধকার ঘরের একদম ভেতরে যায়, তখন চারিদিকের থমথমে পরিবেশ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। হঠাৎ করেই ঘরের এক কোণ থেকে একটা অদ্ভুত খসখসের শব্দ শোনা যায়। তামারা ভয়ে ভয়ে ক্যামেরাটা সেদিকে ঘোরাতেই দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। তামারা ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা মেয়ের অবয়ব, যার মুখটা কুৎসিতভাবে ঢাকা। ব্যাস, এই দৃশ্য দেখা মাত্রই তামারা এবং তার পুরো টিম ভয়ে এমন চিৎকার দেয় যে তাদের কলিজা শুকিয়ে যায়। তারা ক্যামেরা আর তাদের সকল জিনিসপত্র ওই বাড়িতে ফেলেই দৌড়ে পালিয়ে চলে আসে। কিন্তু আসল টুইস্টটা ঘরের ভেতর ছিল না। আসল টুইস্ট অপেক্ষা করছিল ইন্টারনেট দুনিয়ায়। তামারা যখন এই হারহিম করা ভিডিওটা এডিট করে ধামাকা থাম্বেল দিয়ে তার চ্যানেলে আপলোড করে, তখন সে ভেবেছিল ভিউজের বন্যা বয়ে যাবে। কিন্তু হলো তার ঠিক উল্টোটা। পুরো ইউটিউব কমিউনিটি আর হরর ফ্যানদের মাঝে তামারাকে নিয়ে চরম ট্রোল আর ঘৃণা ছড়ানো শুরু হলো। কারণ কিছু দর্শকের তীক্ষ্ণ নজরে একটা জিনিস পড়েছিল। ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা ওই ভুট্টার পায়ের নিচে একটা ব্র্যান্ড নিউ চকচকে দামি কোম্পানির স্নিকার্স বা জুতো পরা ছিল। ব্যাস, মুহূর্তের মধ্যে তামারার পুরো মুখোশ খুলে যায়। সবাই বুঝে যায় যে তামারা এতদিন ধরে যত ভূতের ভিডিও বানিয়েছে তার সবগুলোই ছিল 100% স্ক্রিপ্টেড করা, নকল আর ফেক। রাতারাতি তার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার কমতে শুরু করে। স্পন্সররা হাত তুলে নেয় আর কমেন্ট বক্সে মানুষ তাকে চরম নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে। তামারার পুরো ক্যারিয়ার এক ঝটকায় ধ্বংসের মুখে এসে দাঁড়ায়। এই ঘটনার পর আমরা তামারার পুরো টিমকে একটা গোপন ঘরে বসে মিটিং করতে দেখি। এই টিমের আসল লিডার হলো কেভিন, যে কিনা আবার তামারার নিজের বয়ফ্রেন্ড। সাথে আছে তাদের প্রধান ক্যামেরাম্যান ইউনুস এবং তামারার অ্যাসিস্ট্যান্ট চিচা। আর এই চিচাই কিন্তু আসলে সেদিন রাতে ভূত সেজে দামি জুতো পরে ক্যামেরার সামনে চলে এসেছিল, যার সামান্য একটা বোকামির জন্য আজ পুরো টিম রাস্তায় বসার উপক্রম হয়েছে। চ্যানেলের এই ডুবে যাওয়ার রেপুটেশন আর নিজেদের সম্মান ফিরে পাওয়ার জন্য কেভিন টেবিলে হাত চাপড়ে এক চরম মাস্টার প্ল্যান সবার সামনে রাখে। কেভিন বলে তারা যদি এই ট্রোলিং আর গালিগালাজ থেকে মানুষের মন সরাতে চায়, তবে তাদের এবার এমন একটা ভিডিও বানাতে হবে যা দেখে মানুষের চোখ কপালে উঠে যাবে। আর তার জন্য তাদের কোনো এক ফেক ভূত নয়, বরং একটা সত্যিকারের অভিশপ্ত আর জ্যান্ত নরকে পা রাখতে হবে। ঠিক এই জায়গায় এসে কেভিন মনে করিয়ে দেয় তামারার প্রয়াত মায়ের ডায়েরির কথা। তামারার মা মারা যাওয়ার আগে তাকে ছোটবেলায় ইন্দোনেশিয়ার এক ভয়ঙ্কর আদিম লোককথা শোনাতেন। সেই গল্প অনুযায়ী 1920 সালের দিকে মাউন্ট সালাক নামের এক বিশাল ও ঘন পাহাড়ের গভীর জঙ্গলের ভেতর চিয়ানগা নামের একটা অত্যন্ত সমৃদ্ধ গ্রাম ছিল। আর সেই গ্রামের শেষ সীমানায় এক মাইলের পর মাইল বিস্তৃত আখের ক্ষেতের ঠিক মাঝখানে প্রতি অমাবস্যার রাতে বসতো এক অলৌকিক আর পৈশাচিক বাজার। স্থানীয় আদিবাসীরা একে বলতো পাসার সেতান, অর্থাৎ শয়তানের বাজার। এই বাজারের ইতিহাস ছিল রক্তে ভেজা। প্রায় 1 শতাব্দী আগে ওই এলাকায় নিসালিমা নামের এক চরম ধনী ও রূপবতী মহিলা বাস করত। কিন্তু ক্ষমতার লোভে নিসালিমার নিজের স্বামী আর নিজের আপন বোন মিলে গ্রামের মানুষদের সাথে হাত মেলায় এবং নিসালিমাকে ডাইনি অপবাদ দিয়ে অন্ধকার রাতে চ্যান্ত পড়িয়ে মারে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিসালিমা জ্বলন্ত আগুনের ভেতর থেকে পুরো গ্রামকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়। আর তার ঠিক পরদিনই সেই চিয়ানগা গ্রাম, আখের ক্ষেত আর সেখানে থাকা শত শত মানুষ যেন এক রাতের মধ্যে পৃথিবীর বুক থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। আজ পর্যন্ত সরকারি কোনো নথিতে সেই গ্রামের মানুষদের
আর কোনো হদিস পাওয়া যায়নি। কিন্তু মানুষের বিশ্বাস নিসালিমার সেই অতৃপ্ত আর অভিশপ্ত আত্মাই এখন সেই শয়তানের বাজারের রানী, যে আজও ওই জঙ্গলের ভেতর নরকের বাজার বসায়। তামারা প্রথমে এই গল্প বিশ্বাস করতে না চাইলেও কেভিন তাকে বোঝায় যে তাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। যদি তারা এই শয়তানের বাজারের অস্তিত্ব ক্যামেরায় প্রমাণ করতে পারে তবে তারা রাতারাতি গ্লোবাল সেলিব্রিটি হয়ে যাবে। টাকার লোভ আর ফেক গল্প মোছার জেদ চেপে বসে সবার মাথায়। তারা তাদের সব দামি নাইট ভিশন ক্যামেরা, ড্রোন আর ক্যাম্পিংয়ের জিনিসপত্র গাড়ির ডিকিতে প্যাক করে রওনা দেয় সেই কুখ্যাত মাউন্ট সালাক পাহাড়ের উদ্দেশ্যে। গাড়ি যখন হাইওয়ে ছেড়ে পাহাড়ের ভেতর কাঁচা রাস্তায় ঢোকে তখন থেকেই চারপাশের আবহাওয়া অদ্ভুতভাবে বদলাতে শুরু করে। রোদ ঝলমলে আকাশ নিমেষেই কুয়াশায় ঢেকে যায়। যতই তারা জঙ্গলের গভীরে যাচ্ছিল রাস্তা ততই সরু আর খাড়া হতে শুরু করে। এক পর্যায়ে দেখা যায় তাদের গাড়ির জিপিএস নেভিগেশন সিস্টেম পুরোপুরি পাগলের মতো আচরণ করছে। লোকেশন বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ফোনের সিগন্যাল এক টানে জিরো হয়ে গেছে। হঠাৎ করেই কেভিনকে সজোরে ব্রেক চাপতে হয়, কারণ তাদের গাড়ির ঠিক সামনে একটা বিশালাকার প্রাচীন গাছ শিকড় সহ উপরে রাস্তা ব্লক করে পড়েছিল। সেই গাছটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা কোনো প্রাকৃতিক ঝড় তুফানে ভাঙেনি, বরং কোনো এক অদৃশ্য শক্তি জোর করে গাছটাকে ভেঙে ওপারে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। গাড়ি আর সামনে যাবে না দেখে কেভিন সিদ্ধান্ত নেয় তারা বাকি পথ পায়ে হেঁটে পার করবে। জঙ্গল এতটাই ঘন আর অন্ধকার ছিল যে দিনের বেলাতেও সেখানে টর্চ জ্বালাতে হচ্ছিল। হাঁটার মাঝপথে কেভিন হঠাৎ তামারাকে একপাশে ডেকে নিয়ে এক চরম অপমানজনক কথা বলে। সে বলে যেহেতু আগের ভিডিওতে চিচার কারণে এত বড় ঝামেলা হয়েছে তাই এই শয়তানের বাজারের মেইন হোস্ট তামারা হবে না, হোস্ট হবে চিচা। আর তামারাকে কাজ করতে হবে চিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। নিজের বয়ফ্রেন্ডের মুখে ওই চরম বৈষম্যের কথা শুনে তামারার মন ভেঙে যায়। সে রাগে আর অভিমানে টিম থেকে আলাদা হয়ে একাই জঙ্গলের ভেতরের একটা অন্ধকার পথ ধরে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর কুয়াশার ভেতরে হঠাৎ এক অদ্ভুত জীর্ণশীর্ণ পোশাক পরা স্থানীয় লোকের সাথে তামারার জোর ধাক্কা লাগে। সেই লোকটার চোখ দুটো ছিল একদম নিষ্প্রাণ, যেন কোনো মরা মানুষের চোখ। লোকটা আচমকা তামারার হাত শক্ত করে চেপে ধরে অত্যন্ত শীতল গলায় ফিসফিস করে বলে, শয়তানের বাজার এখান থেকে আর মাত্র 30 মিনিটের পথ। আর ঠিক যাওয়ার আগে সে তামারার মুঠোর ভিতর এক গোছা শুকনো বনো ঘাস গুজে দিয়ে অন্ধকারের ভেতর মিলিয়ে যায়। তামারা ভীষণ ভয় পেয়ে যায় এবং এই ঘাসের কথা সে তার টিমের বাকিদের কাছে সম্পূর্ণ গোপন রাখে। কিন্তু সে জানতো না এই ঘাস কোনো সাধারণ জঙ্গলের ঘাস ছিল না, এটা ছিল স্বয়ং শয়তানের বাজারের প্রাচীন মুদ্রা বা কারেন্সি। এই ঘাস যে হোল্ড করে শয়তান তার জীবনের যে কোনো একটা চরম অন্ধকার ইচ্ছা পূরণ করতে বাধ্য হয়, কিন্তু তার বিনিময়ে শয়তান যা কেড়ে নেয় তা হলো মানুষের আত্মা আর চিরকালের নরকবাস। এবার গল্পের দৃশ্যটি পুরোপুরি বদলে যায় এবং আমরা ফিরে আসি বর্তমান সময়ে, যেখানে এক ভয়ঙ্কর তদন্ত চলছে। মাউন্ট সালাক জঙ্গলের বাইরের রাস্তায় একটা পরিত্যক্ত গাড়ি আর জঙ্গলের ভেতরে একটা খালি তাঁবু দেখে লোকাল মানুষজন পুলিশ ফোর্স তল্লাশিতে নেমেছে। এই পুরো ইনভেস্টিগেশনের দায়িত্বে আছে সিনিয়র মহিলা ইন্সপেক্টর রানী এবং তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রহমত। তারা সেই পরিত্যক্ত তাঁবুর ভেতর থেকে তামারার টিমের ফেলে যাওয়া কিছু মেমোরি কার্ড, এক্সট্রা ক্যামেরা আর গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরা উদ্ধার করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো পুরো টিমের 4 জন মানুষের মধ্যে কাউকেই সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই স্ক্রিনে আমরা তামারার নিজের হাতের রেকর্ড করা একটা শেষ ভিডিও ফুটেজ দেখতে পাই। সেই ফুটেজে তামারার চুলগুলো উস্কো খুস্কো, মুখ রক্তে ভেজা এবং সে মারাত্মকভাবে কাঁপতে কাঁপতে ক্যামেরার সামনে আর্তনাদ করে বলছে, যার হাতে এই ক্যামেরাটা পড়বে দয়া করে সে যেন এই নরকের জঙ্গলে কোনোদিন পা না বাড়ায়, এখানে কোনো মানুষ নেই। আর এই কথা শেষ হতে না হতেই ক্যামেরার ফ্রেমে দেখা যায় এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি তামারাকে পায়ের দিক থেকে টেনে হিঁচড়ে শূন্যে তুলে অন্ধকারের ভেতর নিয়ে যায়। এরপরে দেশে দেখা যায় গ্রামের এক কাঠুরে জঙ্গল থেকে তামারাকে অর্ধমৃত আর জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে গ্রামের প্রধান বা চিফ আঙ্গুংয়ের বাড়িতে নিয়ে এসেছে। ইন্সপেক্টর রানী যখন ফোর্সের সাথে চিফের বাড়িতে পৌঁছায় সে দেখে এক শকিং দৃশ্য। চিফ আঙ্গুং তামারাকে কোনো চিকিৎসা না দিয়ে তাদের বাড়ির পেছনের একটা অন্ধকার প্রার্থনা ঘরের খুঁটির সাথে মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে। রানীর মতো একজন আধুনিক পুলিশ অফিসার এই দৃশ্য দেখে রেগে আগুন হয়ে যায়। সে চিফকে বলে একটা ভিকটিম মেয়েকে এভাবে বেঁধে রাখার অধিকার তাকে কে দিয়েছে। তখন চিফ আঙ্গুং রানীর হাত দুটো চেপে ধরে কাঁপানো গলায় ওয়ার্নিং দেয়, ম্যাডাম আপনি যেটাকে মেয়ে ভাবছেন ওটা এখন আর কোনো মানুষ নয়, ও শয়তানের বাজার থেকে জ্যান্ত ফিরে এসেছে। ওর শরীরের ভেতর এখন সেই ভয়ানক ডাইনি রানী নিসালিমার আত্মা বাসা বেঁধেছে। একে যদি আপনি এই ঘরের বাইরে নিয়ে যান তবে শুধু আমাদের গ্রাম নয় পুরো মানব সভ্যতা ধ্বংসের মুখে পড়বে। একে দয়া করে আর মাত্র 2 দিন এই পবিত্র ঘরের ভেতর বন্দি থাকতে দিন।
আমরা এর ভেতরের ইভিল স্পিরিটকে শান্ত করার চেষ্টা করছি। কিন্তু ইন্সপেক্টর রানী একজন কট্টর যুক্তিবাদী মানুষ হয়, সে সব অলৌকিক কুসংস্কারকে ফু দিয়ে উড়িয়ে দেয় এবং চিফের তীব্র বাধা সত্ত্বেও তামারাকে জোর করে লকআপে নিয়ে আসে। পুলিশ স্টেশনের বন্ধ ঘরে বসে রানী যখন তামারার জ্ঞান ফেরার পর তাকে জেরা করা শুরু করে এবং জঙ্গল থেকে উদ্ধার হওয়া ক্যামেরার ফুটেজগুলো একের পর এক কম্পিউটারে প্লে করে, তখন অতীতের সেই 30 মিনিট আগের নারকীয় সত্যটা ধীরে ধীরে পর্দাফাশ হতে থাকে। অতীতে যখন তামারা সেই ঘাসটা পকেটে নিয়ে কেভিনদের কাছে ফিরে আসে, তখন কেভিন ইউনুসকে ক্যামেরা অন করতে বলে। তামারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে বলতে থাকে যে তারা অবশেষে সেই 1000 বছরের পুরনো অভিশপ্ত শয়তানের বাজারের সামনে এসে পৌঁছে গেছে। তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে ছিল একটা বিশাল প্রাচীন কাঠের তৈরি জরাজীর্ণ বাড়ি, যার চারপাশ থেকে এক অদ্ভুত পচা মাংসের গন্ধ আসছিল। রাত যত গভীর হচ্ছিল, চারপাশের কুয়াশা ততই ঘন কালো ধোঁয়ার মতো রূপ নিচ্ছিল। কেভিন বেশি ভিউ আর লাইকের লোভে অন্ধ হয়ে ক্যামেরাম্যান ইউনুসকে জোর করে বলে একা বাইরে গিয়ে চারপাশে জঙ্গল আর ওই বাড়ির পেছনের অংশটা লাইভ রেকর্ড করতে। ইউনুস প্রচণ্ড ভয় পেয়েছিল, সে বাইরে যেতে পরিষ্কার মানা করে, কিন্তু কেভিন তখন টাকার লোভে এতটাই নিচে নেমে যায় যে সে নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে ইউনুসের গলায় ধরে বলে, যদি বাইরে না যাস তবে তোকে এখানে শেষ করে দেব। বাধ্য হয়ে ইউনুস একা ক্যামেরা নিয়ে তাঁবুর বাইরে বের হয়। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে যখন ওই প্রাচীন বাড়ির পেছনের ভাঙ্গা রান্নাঘরের দিকে যায়, তখন সে এমন এক দৃশ্য দেখে যা দেখার জন্য পৃথিবীর কোনো মানুষ প্রস্তুত থাকে না। সে দেখে ঘুটঘুটে অন্ধকারের মাঝে দুটো কঙ্কালসার কুৎসিত ডাইনি ভূত বসে আছে, যাদের মুখ থেকে লালা ঝরছে। তারা একটা মস্ত বড় লোহার হাড়ির ভেতর মানুষের কাটা হাত পা আর মাথার খুলি টকবক করে ফোটাচ্ছে আর পৈশাচিক আনন্দে হাসছে। এই দৃশ্য দেখে ইউনুসের হাত থেকে ক্যামেরা কাঁপতে শুরু করে এবং সে যখন উল্টো ঘুরে তাঁবুর দিকে দৌড় দিতে যায়, সে একটা গাছের শিকড়ে হোঁচট খেয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ে। কেভিন দূর থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল, কিন্তু সে ইউনুসকে বাঁচানোর জন্য এগিয়ে যাওয়ার বদলে মাটিতে পড়ে থাকা ইউনুসের হাত থেকে দামি ক্যামেরাটা এক ঝটকায় কেড়ে নেয় এবং ইউনুসকে ওই ডাইনির মুখে ফেলে রেখে নিজে একা দৌড়ে তাঁবুর ভিতরে এসে বসে থাকে। কোনো এক অতি প্রাকৃতিক শক্তি ইউনুসের পা দুটো ধরে টেনে নিয়ে যায় অন্ধকারের গভীরে, আর বাতাসে ভেসে আসে ইউনুসের হাড়গোড় মরমর করে ভাঙার শব্দ। কিছুক্ষণ পর চারপাশটা যখন একদম নিস্তব্ধ হয়ে যায়, তামারা কেভিনের ওপর চিৎকার করে ওঠে যে সে ইউনুসকে এভাবে মরার জন্য বাইরে ফেলে আসতে পারে না। তামারা একাই একটা টর্চ আর ক্যামেরা নিয়ে ইউনুসকে খুঁজতে সেই প্রাচীন কাঠের বাড়ির ভেতর প্রবেশ করে। সেই ঘরের ভেতর পা রাখা মাত্রই চারপাশের বাতাসে এক বরফ শীতল ঠান্ডা হাওয়া বয়ে যায় এবং ঘরের টেবিলে রাখা শত শত মোমবাতি কোনো আগুন ছাড়াই আপনা আপনি দাউ দাউ করে চলে ওঠে। তামারা কাঁপতে কাঁপতে ঘরের শেষ মাথায় গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। সেখানে ইউনুস মেঝেতে বসে আছে, কিন্তু সে আর স্বাভাবিক নেই। ইউনুসের চোখ দুটো পুরো কুচকুচে কালো হয়ে গেছে এবং সে নিজের হাতের ধারালো ছুরিটা দিয়ে নিজের গায়ের চামড়া একটা একটা করে কেটে কুচি কুচি করছে, যেন সে কোনো ব্যথা অনুভব করছে না। তামারা ভয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই ইউনুস তামারার দিকে তাকিয়ে এক বিকট পৈশাচিক হাসি দেয় এবং নিজের খালি হাতটা নিজের বুকের বাম পাশে সজোরে ঢুকিয়ে দেয়। এক টানে নিজের পাঁজরের হাড় ভেঙে নিজের আস্ত জ্যান্ত হৃৎপিণ্ডটা শরীর থেকে বের করে তামারার পায়ের সামনে ছুঁড়ে ফেলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তামারা ভয়ে আর আতঙ্কে চিৎকার করতে করতে এক দৌড়ে তাঁবুতে ফিরে আসে এবং কেভিন আর চিচাকে বলে যে ইউনুস আর বেঁচে নেই, সেখানে সত্যিকারের শয়তান আছে। কিন্তু কেভিনের মুখে তখনও কোনো অনুশোচনা ছিল না। সে উল্টো তামারাকে জিজ্ঞাসা করে ইউনুস যে নিজের বুক চেয়ে কলিজা বের করলো, সেই পুরো দৃশ্যটা তামারা ক্যামেরায় ঠিকমতো রেকর্ড করেছে কিনা, কারণ এই একটা সিনে ইন্টারনেটে আপলোড করলে তারা মিলিয়নস ভিউ পাবে। কেভিনের মুখে এই চরম অমানবিক কথা শুনে তামারার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে এই লোকটা কাউকে ভালোবাসে না, সে শুধু টাকাকে ভালোবাসে। ঠিক সেই মুহূর্তে কেভিনের ফোনটা মাটিতে পড়ে গেলে তামারা সেটা তুলে নেয় এবং ফোনের গ্যালারি আর চ্যাট হিস্ট্রি দেখে তার পায়ের তলা থেকে যেন আকাশ ভেঙে পড়ে। সে পরিষ্কার দেখতে পায় তার নিজের বয়ফ্রেন্ড কেভিন আর তার সবচেয়ে বিশ্বস্ত বেস্ট ফ্রেন্ড চিচার মধ্যে গত 1 বছর ধরে অত্যন্ত নোংরা একটা গোপন পরকীয়া সম্পর্ক চলছিল। তারা দুজনে মিলে প্ল্যান করছিল যে এই ট্রিপ শেষ হওয়ার পর তারা তামারাকে টিম থেকে লাথি মেরে বের করে দেবে এবং এই চ্যানেলের পুরো মালিকানা নিজেরা নিয়ে নেবে। নিজেদের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে এই চরম বিশ্বাসঘাতকতা তামারার ভেতরে মানুষটাকে 1 সেকেন্ডে পুড়িয়ে ছাই করে দেয়।
তার মাথায় তখন শুধু তীব্র প্রতিশোধের আগুন জ্বলছিল। সে নিজের পকেট থেকে সেই শয়তানের বাজারে জাদুকরি ঘাসটা বের করে এবং মনে মনে রানী নিসালিমার উদ্দেশ্যে বলে, আমি আমার এই বিশ্বাসঘাতক বন্ধুদের রক্ত এই বাজারে বলি দিতে চাই। বদলে আমি আমার হারিয়ে যাওয়া সম্মান আর এদের ধ্বংস দেখতে চাই। ব্যাস, এই উইশ করা মাত্রই শয়তানের বাজারের আসল নরককুণ্ড উন্মুক্ত হয়ে যায়। চারপাশ থেকে শত শত ভয়ঙ্কর প্রেতাত্মা এই তাঁবুকে ঘিরে ফেলে। তারা যখন ভয় পেয়ে গাড়ির দিকে দৌড়ে যায় এবং কেভিন গাড়ি স্টার্ট করে পালানোর চেষ্টা করে, তখন এক অলৌকিক গোলকধাঁধা তৈরি হয়। গাড়ি যতই সামনের দিকে স্পিডে যাচ্ছিল, রাস্তা ঘুরে ফিরে ঠিক 3 মিনিট পর পর আবার সেই অভিশপ্ত পুরনো বাড়ির সামনে এসে থামছিল। এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন পুরোপুরি লক হয়ে যায় এবং গাড়ির সব দরজা আপনা আপনি আনলক হয়ে খুলে যায়। বাধ্য হয়ে কেভিন আর চিচা যখন আবার ওই পুরনো বাড়ির ভেতর আশ্রয় নিতে দৌড়ায়, তখন ঘরের ছাদ থেকে এক বিশালাকার প্রাচীন লোহার তৈরি গিলোটিন বা মাথা কাটার ধারালো ব্লেড তীব্র গতিতে নিচের দিকে নেমে আসে। চিচা কিছু বুঝে ওঠার আগেই সেই ভারী ব্লেড এক ছটকায় চিচার মাথা কেটে ধর থেকে আলাদা করে মেঝেতে ফেলে দেয়। চিচার কাটা মাথাটা যখন ছিটকে কেভিনের পায়ের কাছে এসে পড়ে, তখন কেভিন ভয়ে প্রস্রাব করে দেওয়ার মতো অবস্থা হয়। সে যখন পেছনে ফিরে পালাতে যায়, মেঝে থেকে একটা ধারালো কাঠের টুকরো তীরের মতো এসে কেভিনের ডান পায়ের পাতা ফুঁড়ে মাটির সাথে লক করে দেয়। কেভিন ব্যথায় চিৎকার করতে করতে মাটিতে পড়ে যায় এবং অন্ধকারের ভেতর নিসালিমার কুৎসিত কালো হাতগুলো এসে কেভিনের চুল ধরে তাকে টেনে হিঁচড়ে দেয়ালের ওপারে নিয়ে যায়, যেখানে তার আর কোনো হদিশ পাওয়া যায় না। গল্পের এই চরম মুহূর্তে দৃশ্য আবার ফিরে আসে বর্তমানের পুলিশ স্টেশনে। ইন্সপেক্টর রানী যখন তামারার ক্যামেরার সেই শেষ ফুটেজটা কম্পিউটারের স্ক্রিনে জুম করে দেখে, তখন তার পুরো শরীর ভয়ে অবশ হয়ে যায়। কারণ সেই মেমোরি কার্ডের ডিজিটাল ভিডিওতে কোনো ভূত, কোনো ডাইনি বা রানী নিসালিমার কোনো অস্তিত্বই ছিল না। ক্যামেরার আসল ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল তামারা নিজেই একটা ধারালো কুড়াল আর ছুরি হাতে নিয়ে সাইকোর মতো পৈশাচিক উল্লাসে হাসছে, আর সে নিজেই এক এক করে ইউনুসের বুক চিরছে, চাচার মাথা কাটছে এবং কেভিনকে কুপিয়ে কুপিয়ে জঙ্গলি পশুর মতো হত্যা করছে। রানী ভাবলো তামারা আসলে কোনো অলৌকিক ঘটনার শিকার নয়, সে আসলে একটা চরম সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, যে নিজের বন্ধুদের খুন করে পুলিশকে বোকা বানানোর জন্য একটা মন গড়া ভূতের গল্প ফেঁদেছে। ঠিক তখনই স্টেশনের বাইরে শত শত গ্রামের মানুষ লাঠিসোঁটা আর আগুন নিয়ে এসে ঘেরাও করে। চিফ আঙ্গুং স্টেশনের দরজার বাইরে দাঁড়িয়ে রানীকে শেষবারের মতো অনুরোধ করে, ম্যাডাম, আইন দেখাবেন না, এই মেয়ে এখন একটা জীবন্ত টাইম বোম। এর শরীরের ভেতর নিসালিমা পুরোপুরি প্রবেশ করে ফেলেছে। একে আমাদের হাতে ছেড়ে দিন, নইলে এই পাপ পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে। কিন্তু জেদি রানী কোনো কথা না শুনে পেছনের দরজা দিয়ে তামারাকে নিয়ে নিজের সরকারি গাড়িতে উঠে বসে এবং শহরের আদালতের দিকে রওনা দেয়। মাঝপথে গাড়ি চালাতে চালাতে রানী লক্ষ্য করে পেছনের সিটে বসা তামারার হাত পায়ের নখ আর চামড়াগুলো আস্তে আস্তে কুচকুচে কালো কয়লার মতো রং ধারণ করছে এবং তার শরীর থেকে একটা পচা লাশের গন্ধ বেরোচ্ছে। রানী প্রচণ্ড ক্লান্ত থাকায় একটা হাইওয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় দুপুরের খাবার খাওয়ার জন্য। রানী যখন তামারাকে এক কোনায় বসিয়ে রেখে কাউন্টারে খাবার অর্ডার দিচ্ছিল, ঠিক তখনই ঘটে সিনেমার সেই মেগা টুইস্ট। রেস্টুরেন্টের ভেতরে বসে যে সাধারণ মানুষগুলো, ছোট বাচ্চারা আর পরিবারগুলো খাচ্ছিল, তারা জাস্ট 1 সেকেন্ডের মধ্যে হঠাৎ করে সবাই একসাথে নিজেদের গলা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করে। তাদের চোখগুলো উল্টে পুরোপুরি সাদা হয়ে যায় এবং মুখ দিয়ে ফিনকি দিয়ে কুচকুচে কালো রঙের বিষাক্ত রক্ত মেঝেতে ভেসে যায়। ঠিক অতীতে নিসালিমা যেভাবে পুরো চিয়ানাগা গ্রামের শত শত মানুষের খাবারের সাথে বিষ মিশিয়ে এক রাতের মধ্যে গণহত্যা করেছিল, ঠিক এই সময় একইভাবে একই কায়দায় চোখের পলকে পুরো রেস্টুরেন্টে একটা জীবন্ত লাশের স্তূপে পরিণত হয়। আর এই চরম হট্টগোলের মাঝে লকআপের গাড়ি থেকে তামারা 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে যায়। সিনেমার একদম শেষ দৃশ্যে দেখা যায় ইন্সপেক্টর রানী নিজের চোখের সামনে এক নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ড দেখে স্তব্ধ হয়ে কাঁপতে কাঁপতে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায়। সে দূরে তাকিয়ে দেখে একটা সাধারণ যাত্রীবাহী বাস হর্ন বাজিয়ে শহরের দিকে চলে যাচ্ছে, আর সেই বাসের জানালার সিটে বসে আছে স্বয়ং তামারা, যার হাত দুটো এখন পুরোপুরি ডাইনির মতো কালো হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তামারার ঠিক পেছনের সিটেই বসে আছে সেই জ্যান্ত পুড়ে মরা কুৎসিত রক্তচোষা ডাইনি রানী নিসালিমার আসল এক প্রেতাত্মা। তামারা বাসের জানালা দিয়ে রানীর দিকে তাকায় এবং তার মুখটা কানের পাশ পর্যন্ত বিস্তৃত করে এক ভয়ানক শয়তানি হাসি দিয়ে দেয় আর হাত নাড়িয়ে রানীকে বাই বাই করে। এই হাসির মানে ছিল অত্যন্ত গভীর।
তামারা আসলে রানীকে মনে মনে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ চিফ আঙ্গুং আর গ্রামের লোকেরা জানতো যে শয়তানের বাজার থেকে কেউ জ্যান্ত ফিরলে তার ভেতরে শয়তান থাকে। তাই তারা তামারাকে ওই প্রার্থনা ঘরের ভেতরই মেরে ফেলতে চেয়েছিল এবং নিসালিমা চিরকালের জন্য ওই বর্ডারেই আটকে থাকতো। কিন্তু পুলিশ অফিসার রানী নিজের আধুনিক শিক্ষার অহংকার আর বোকামির কারণে তামারাকে উদ্ধার করে উল্টো শয়তানের রানী নিসালিমাকে ওই বর্ডার থেকে মুক্ত করে পুরো সাধারণ সভ্য সমাজের বুকে মুক্তভাবে ছেড়ে দিল। শয়তান তো আসলে শয়তানি হয়, সে তামারার প্রতিশোধের ইচ্ছা পূরণ করে তার ধোঁকাবাজ বন্ধুদের তো শেষ করেছেই, সাথে বোনাস হিসেবে তামারার শরীরটাকেও নিজের নতুন খাঁচা বানিয়ে নিয়েছে। আর আসলে তামারার নিরীহ আত্মা এখন চিরকালের জন্য চিরদিনের মতো বন্দী হয়ে চিৎকার করছে সেই অভিশপ্ত পাসার সেতানের অন্ধকারের ভেতর, যেখান থেকে মুক্তির আর কোনো পথ নেই। আর এই চরম শকিং ওপেন এন্ডিংয়ের সাথে আমাদের আজকের এই দুর্দান্ত মুভি এক্সপ্লেনটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, এই ছিল পুরো মুভির এক্সপ্লেন। আশা করি আপনারা উপভোগ করেছেন, আপনাদের ভালো লেগেছে এবং একটু বিরক্ত লেগেছে পুলিশ অফিসার রানীর উপরে, কারণ তার এই পাকনামের জন্যই কিন্তু শেষ পর্যন্ত রানী নিসালিমা বের হতে পেরেছে তার কারাগার থেকে। তো কেমন লাগলো আজকের ভিডিও এক্সপ্লেন কমেন্ট করে জানাবেন। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তবে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।